গুড মর্নিং বন্ধুরা। দেখো সকালবেলা কিন্তু সোমপাপড়ি নিয়ে বসেছি। চা পানি খাওয়া হয়েছে, বাসন থালা এখন সরানো হয়নি। তোমাদের দাদা ভাই এখন গেল, অত রকম মিষ্টি আছে খাচ্ছি। দাঁড়া তাকে দেখো, ঘরদোর পুরো পরিষ্কার আছে, ঝাড় দেওয়া পুরো ফিনিশ আছে। চা পানি খেয়ে মায়ের কাছে পাঠালাম সোমপাপড়ি মিষ্টি। তাই আমি বলি আমি একটুখানি বসে বসে খেয়ে নিই, তারপরে আর কখন খাবো না খাবো, ভালো লাগবে কি লাগবে না। নানি এটা এনেছিল কিন্তু শুধু ডাব্বায় এনেছিল। কেন সোমপাপড়ি ছিল না? হ্যাঁ সোমপাপড়ি ছিল। এই পেপার ছিল না? হ্যাঁ। যাই হোক, দেখো মারিয়াম তো খেয়ে নিচ্ছে, মায়ের রানী একটুও খাবে না, হিস করে বেরোচ্ছে। চলো পরে আসবো। দেখো তো বন্ধুরা, 1 কিলো তেলে কতটুকুনি তেলটা হয়েছে দেখো, তেল কমিয়ে দিয়েছে। আরও অল্পখানি, একদম একটুখানি তেল আমাদের ছিল, তারপরে তেল ঢালা সত্ত্বেও দেখো কতটুকুনি হয়েছে, এতটা কমিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ, মানে 100 গ্রাম কমিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ, কিন্তু তেল নেই, দেখতে পাচ্ছ। আর দেখো প্যাকেটের তেল নেই, এইটুকুনি তেল। এখন কাপড়, সেরকম কাপড় কিছু নেই। আমাদের দাদা ভাই একটা সাদা শার্ট লুঙ্গি রয়েছে, ওটাকেই ধুতে হবে আমাকে। বাসন থালা ধুতে হবে, এখন ওইগুলো কাজ হয়নি। তো চলো পরে আসবো। আর রান্না হবে কলমি ব্যবসা, ঠিক আছে? কলমি ব্যবসা এনেছে, কলমি ব্যবসা রান্না হবে। চলো পরে আসছি, বন্ধ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখনো বসে রয়েছি, ভালো লাগে বলো? আমি কি কাজকর্ম করবো না বলো? একদম ভালো লাগছে না গাইস, একদম ভালো লাগছে না আমাকে, কোনো কাজ করতে ভালো লাগছে না, না কোনো কাজ করতে ভালো লাগছে আমাকে, না আমাকে কিছু রান্না করতে ভালো লাগে। কবে এই দিনটা পার করবে কি জানি। যন্ত্রণায় চাকরি বিষ হয়ে গেছে। কি করবো খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে যেন দিয়ে শুয়ে পড়ি। ভালো লাগে না গাইস, ভালো লাগে না। দেখো গাইস, একচোটে রান্না ফান্না করে তোমাদের সামনে এলাম। কেন তোমরা তো জানোই আমার ভালো লাগছিল না একদম। তো কাপড় জামা ধুয়ে, থালা হাঁড়ি ধুয়ে, মারিয়া মায়ের আগে নাইয়ে ধুয়ে, তারপরে হচ্ছে আমি নিয়ে ধুয়ে রান্না চাপে দিয়েছিলাম। দেখো এখানে ভাত, এখানে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে কলমি ব্যবসা কষা, ঠিক আছে? মারিয়া মায়েরা পড়তে বসেছিল। মারিয়া, সব খেলনা তলে যেখানে থাকে ওখানে রাখো, ভাত দেবো। তো টাইম হয়ে গেছে ভাত খাওয়ার, তো এটাও আমার হয়ে গেল। চলো নামিয়ে দিই। এবারে
ওদেরকেও ভাত দেবো, আমিও ভাত খেয়ে নেবো। কেন তোমাদের দাদাভাই বলেছিল যে আমি বেলা করে আসবো, তার কারণে। চলো ভাত কষিয়ে নিই, পরে আসছি। দেখো তো বন্ধুরা, যে প্রচুর প্রচুর গরম হচ্ছে আজকে, কিছু বলার কথা নয়। আমার ইমরানি এই সবে পড়ে উঠে গেল হচ্ছে বাইরে, ঠিক আছে, পড়তে বসেছিল। এখন বাজে হচ্ছে 7:17, আর মাহিরা রানী দেখো শুয়ে আছে, ঠিক আছে। আর ঘর দৌড় তো গোছানো রয়েছে। মগরিবের আজানের পরে আমি বাসন থালা ধুলাম। আর দেখো আবার কাঁচের গ্লাস হয়েছে, তার কারণ হচ্ছে আমার ভাগ্নিরা এসেছিল, দুটো ভাগ্নি, যেই ভাগ্নির বিয়েতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, পুরনো ব্লগে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো যাই হোক, ওই ব্লগে তোমরা দেখতে পাবে যে আমার ভাগ্নির বিয়ে শেয়ার করেছিলাম। ওই ভাগ্নিরাই এসেছিলো, দুটো ভাগ্নি। ভিডিও তো আর অন করা হয়নি, কথা বলতে বলতে পেরেছেন। মারিয়াম এদিকে আয়। কেন দৌড়ের কাছে দাঁড়িয়ে আছিস কেন? দৌড়ের কাছে দাঁড়িয়ে আছিস কেন? কি আছে এখানে? দেখুনি বাইরে যাওনি তো, তাই ওদের সাথে গল্প করতে করতে টাইম কেটে গেছিলো। ওরা হচ্ছে চলে গেছিলো 4:30-র সময়, আর আমি 4:30 থেকে এমনি গা গইরে তো উঠেছিলাম মগরিবের আজানের সময়। মগরিবের আজানের সময় উঠলাম, আজান দিল, তারপরে তো বাসন ধুলাম, বাসন থালা ধুয়ে তারপরে হচ্ছে মাটিতে পড়তে বসে। এখন 7:17 হচ্ছে, ওকে তুললাম 7:15-তে, ঠিক আছে। 1 ঘন্টা পড়ালাম, পড়াইলে মুখস্থ হয়ে গেছে সব। একটা অন্য পড়া দিল, মানে না, যে পড়াটা হচ্ছিল ওই পড়াটা পুরো মুখস্থ হয়ে গেছে। ওই পড়াটা পুরো মুখস্থ হয়ে গেছে। তো বাড়ি কোনো ফোনটাই আমার মুখের উপর পড়ে যাবে। আর অন্য পড়া দিলাম, সেই পড়াও মুখস্থ একটু হয়ে গেছে। তো ওটা হয়ে যাক, তারপরে পড়াই। আর পড়ানো তো ভালো, যেন ভালোভাবে শিখে যাক, এটাই অনেক। ছোটোবেলায় পড়াটা দিয়ে দিই, ক্যামেরাটা ধরতে পারছি না। আর রাতের বেলা তোমাদেরকে দেখানোর মতন কিছুই নেই আমার কাছে। ভাত, ডাল, তরকারি সবই রান্না রয়েছে, তো ওইটাই খাওয়া হয়ে যাবে। তোমাদের দাদা ভাত খেলে সে তো আসবে 9টা, 9:30, 10টার সময়, তো তখনই খাওয়া দাওয়া হবে। আর এখন আমার কিছু দেখাবার নেই, তাই জন্য তোমাদের সামনেই এখন এলাম। তো যাই হোক, শুরু থেকে নেট পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো, আর আমার নতুন ঘরে এসে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর জানি না গাইস, 3 দিন ধরে আমার কমেন্ট বক্স কেন বন্ধ থাকছে, একটুও বুঝতে পারছি না। কিন্তু বাচ্চাদেরকে আমি কিছু ভালোভাবে দেখাচ্ছিও না, কিন্তু কেন কমেন্ট বক্স বন্ধ থাকছে? 3 দিন হয়ে গেল, কেন বন্ধ থাকছে কি জানি। চলো যাই হোক, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা একটা নিউ ব্লগের সাথে। আজকের মতন এতটাই, শেষ করছি ভিডিও। তোমরা সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকো, টাটা।